আজকে তৈরি করে দেখিয়ে দিব মটকা কুলফি। আর এই মটকা কুলফিটা এত মজার হয় খেতে যে মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখানে আমি 3 প্রকারের বাদাম নিয়েছি। এখানে কাজু বাদাম, কাঠবাদাম আর পেস্তা বাদাম আছে। এখানে আছে কর্নফ্লাওয়ার আর এখানে আছে গরুর দুধ। এখন আমি সমস্ত বাদাম আর কর্নফ্লাওয়ারটাকে একসাথে ব্লেন্ডারে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে এরকম একটা পাউডারটা তৈরি করে নিতে হবে। আর খুব বেশি ব্লেন্ড করা যাবে না, এটা কিন্তু হালকা করে ব্লেন্ড করে নিতে হবে। খুব বেশি ব্লেন্ড করলে কিন্তু যে বাদাম, সে বাদামের থেকে তেলটা উঠে যাবে। আর এইখানে এখন আমি দুটাকে জাল করে নিয়েছি। জাল করে দুটাকে ভালো করে বলক করিয়ে কমিয়ে আনতে হবে দুধটা। আর দুধে যে মালাইটা উঠবে বারবার, সেই মালাইটা দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। আর এখন আমি দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি খুব বেশি চিনি দিচ্ছি না, আমার স্বাদ অনুযায়ী চিনি দিচ্ছি। আর যে কোনো আইসক্রিমে যদি আপনারা চিনিটা অল্প পরিমাণে দেন, সেই আইসক্রিমটা খেতে কিন্তু আরও বেশি মজা লাগবে। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণটা দিলে এর স্বাদটা আরও বেশি বেড়ে যায়। তো আমি যেই বাদামগুলো গুঁড়ি করে রেখেছিলাম সেই বাদামটা দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে দ্রুত নেড়ে নিচ্ছি। না হলে এটার মধ্যে যে কর্নফ্লাওয়ারটা দিয়েছি ওটার জন্য কিন্তু দলা পাকিয়ে যাবে। আর কর্নফ্লাওয়ারটার জন্য কিন্তু এই দুধটা টেনে আসবে আর ঘন হয়ে যাবে, তখন কিন্তু এই মটকা আইসক্রিমটা আরও বেশি মজা লাগবে। আর আপনারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্সটাও ইউজ করতে পারেন, বাট বাদামের ফ্লেভারটা যে দিয়েছি এটা অনেক বেশি ভালো আসে। তো আমি এখানে কোনো এসেন্স বা এলাচের গুঁড়ি কিছুই ইউজ করি না। আর দেখেন এখানে কিন্তু আমি অনেকগুলো মটকা নিয়েছি, আর এইগুলোকে কিন্তু মটকা বলে। আর এই মটকাগুলোর মধ্যেই কিন্তু আজকের আমি মটকা কুলফি আইসক্রিমটা তৈরি করে নিয়েছি। তো সমস্ত আইসক্রিমের ব্যাটারটা এর মধ্যে ঢালার পরে আমি এর উপর দিয়ে বাদাম কুচি দিয়ে দিচ্ছি। কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম সমস্ত কুচি দিয়ে খুব ভালো করে ফয়েল দিয়ে র্যাপ করে নিয়েছি। এখন সারা রাতের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম, এটা খুব ভালো করে ফ্রোজেন হয়ে গিয়েছে, তারপর বের করে নিয়েছি। আর আজকের আমার এই মটকা আইসক্রিমের রেসিপিটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন। আর এটা এত বেশি মজার হয়, আর যেহেতু এখন খুবই গরম পড়ছে দিন দিন, সেহেতু কিন্তু আপনারা এরকম আইসক্রিম তৈরি করে খেতে পারেন। খুবই হেলদি প্রসেসে তৈরি করা হয়, খুবই বেশি মজা লাগে। আর যেহেতু হোমমেড জিনিস সব কিছু অনেক বেশি ভালো হয়। তো দেখেন আমি এটা তুলে নিচ্ছিলাম আর এটা মুখে দেওয়ার সাথে সাথে মেল্ট হয়ে যাচ্ছিলাম। এটা এত বেশি মজা হয়েছিল। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো রেসিপি নিয়ে আবার সামনে হাজির হব। আর আপনাদের কেমন রেসিপি পছন্দ আর কী কী রেসিপি দেখতে চান সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে দিবেন। তো এই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।